এখন যদি কিছু বলি তাহলে তো মন খারাপ করবেন ভাইয়া। ভালো কিছু বলি শোনেন। 7 বছর আছে না, পাসপোর্টও আমার কাছে ছিল না, কখনো চেক দিছে না আয়া, পুলিশেও ধরছে না। তারপরে যখন প্রথমবার ঘোষণা দেয়া হলো যে পাসপোর্ট করো, কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না, ভিসা ঠিক করতে পারবা ওপেন ভাবে, তখন যে আমি ভিসা ঠিক করছি। আর তারপরে কিছুদিন পরে দেখলেন না, একটা এয়ারপোর্টে 90,000 না 80,000 ডলার ধরা পড়লো একবারে বাঙালির হাত থেকে। তারপর থেকে কিন্তু এই কটাকটটা শুরু হয়েছে, ধরতাছে, পাঠাইতাছে, আবার আনতাছে, ব্যবসা শুরু করে দিছে। তো ভাইয়া, টাকা প্রেজেন্ট করে, টাকা শো করা ভিডিও বানায় না, ঠিক আছে? এরা হিংসা জলে জলে এদের, যে আমাদের দেশ থেকে বাঙালি টাকা ইনকাম করে, এত টাকা ইনকাম করে নিয়ে যাইতেছে, এদের জলে। টাকা ছাড়া ভিডিও তৈরি করেন ভাইয়া, ভালো কথা বলি, বুঝছেন? এখনো জায়গায় জায়গায় কয় বাঙালি খেয়ে ফেল দিল আমাদের দেশটা, সব জায়গায় বাঙালি দেখা যায়। বাঙালিও যে কিছু করছেও, মালে গেলে শুধু বাঙালির দোকান দেখা যাইত, সবগুলো সবই বাংলাদেশের লোকের। এই জন্য আরো বেশি কটাকট করছে, ঠিক আছে? এদের জন্যই তো এখন এই যে ধরতাছে আর পাঠাইতেছে। খারাপ আমরাই বানাইছি, ঠিক আছে? এরা খারাপ ছিল না, খারাপ হইতো না, আমরাই খারাপ বানাইছি, এখন আমরাই সেই কষ্টটা পাইতেছি। তো ভাইয়া, ভিডিও করেন সমস্যা নাই, কিন্তু টাকা পয়সা শো করেন না, ঠিক আছে? আপনি যে টাকা দেখাইছেন না, এই টাকা অনেকের মাসের বেতন। তো টাকা প্রেজেন্ট করা, টাকা শো করা কখনো ভিডিও তৈরি করেন না, হ্যাঁ? এরকম টাকা সবাই দেখছে, সবার কাছেই আছে। আশা করি বুঝতে পারছেন কথাগুলো।